হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তুই নেবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আমার ফায়ারটেলের যে পেয়ারগুলো ব্রিডে আছে ওইগুলো সম্পর্কে কিছু বলবো। আসলে আমরা অনেকেই মনে করি যে আসলে ফায়ারটেল বা এক্সোটিক ফিঞ্চ যেগুলো আছে ওগুলো আসলে ব্রিড নিজের বাচ্চা নিজে করে না। আসলে এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি প্রতিটা পাখিকে তার নিজের মতো করে প্রাইভেসি এবং কি সময় দেন, বয়স দেন, অবশ্যই প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে। কারণ ওরা যখন অস্ট্রেলিয়ার প্রকৃতিতে বা বনে জঙ্গলে বসবাস করে, ওয়াইল্ডে থাকে, তখন তো ওরা নিজেদের ডিম বাচ্চা নিজেরাই করে। ওখানে তার কোনো মানুষ যে ফোস্টার করে দিয়ে আসতেছে না, বছরের পর বছর ওরা টিকে আছে, নিজেদের ডিম বাচ্চা নিজেরা করেই। তো আমরা কেজে আনার পর যদি আমরা ওদেরকে ঠিকভাবে সময়, ওদের বয়সটা ঠিকভাবে নির্বাচন করে ব্রিড দিতে পারি, আর পাশাপাশি হচ্ছে তাদের যদি প্রাইভেসি মেনটেন করতে পারি, তাহলে অবশ্যই ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে। আর আমার অলরেডি আপনারা দেখছেন যে আমার এক পেয়ার একটা অলরেডি ডিমে বসে আছে, সবসময় ওটা ডিমেই বসে থাকে। আর ওরা মেল ফিমেল দুইটা পর্যায়ক্রমে ডিমে তা দেয়। তো মাঝে মাঝে বেশি গরম থাকলে আমি আবার ওদের দিয়ে ডিম ফোটাই না। তো এই আর কি। আর আমার ফায়ারটেল নিয়ে সামনে অনেক আপডেট আছে, আপনারা জানবেন। আর সবাই দোয়া করবেন, আর সবাই মাশাল্লাহ বলবেন। সামনে ইনশাল্লাহ আমার কাছ থেকে ফায়ারটেলের সকল প্রকার কালার পেয়ে যাবেন। আর সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম।